হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য ক্লাস 10-এর কোষে দেখি 1.1 চ্যাপ্টারের অঙ্কগুলো নিয়ে। চ্যাপ্টারটার নাম হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই চ্যাপ্টারটার অঙ্কগুলো করার জন্য তোমাদের কিছু বেসিক নলেজ আগে দিয়ে দিচ্ছি, তারপরে অঙ্কগুলো করতে শুরু করবো। দেখো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যে এই যে চল, এক চল বলেছে, চল জিনিসটা কি আগে আমাদের জানতে হবে, ঠিক আছে? তো চল, দেখো চল, চল বলতে আমরা সাধারণত কি জানি? চল বলতে আমরা বুঝি যে এই যে কোনো বীজগাণিতিক সংখ্যামালায় যে পদে থাকবে যে এক্স, ওয়াই, জেড, পি, কিউ, আর এই সবগুলোকে আমরা একত্রে চল বলবো। এটা একটা চল, 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 এটা একটা চল। চলগুলোকে চিনবো কিভাবে? চলগুলো ঠিক এভাবে আকৃতি নিয়ে থাকে। একটা পদ, আমি রাশি একটা লিখে দিচ্ছি, দেখো, ঠিক আছে? রাশিটা লিখছি 2x+3, এটা একটা রাশি। এই রাশির যে এই যে দেখো চল রয়েছে এখানে, ঠিক আছে? আরও একটাও দেখে দিচ্ছি রাশি, কত দেখো, 2x² + 3x, এই যে একটা চল, ঠিক আছে? এই যে একটা চল, ঠিক আছে? আরও একটা দেখে দিচ্ছি 3y+2x, ঠিক আছে? এই যে একটা চল y, ঠিক আছে? এই যে একটা চল x, দেখতে পাচ্ছ? আচ্ছা, হয়ে গেল। এবার আমরা জানবো কি একচল বিশিষ্ট। দেখো, এইখানে তোমাদেরকে আমি 3টা উদাহরণ দেখিয়েছি। কয়টা উদাহরণ দেখেছি? 3টা। রাশির কয়টা উদাহরণ দেখালাম? 3টা। এই যে দেখো, এখানে কি শুধুমাত্র কি x ব্যবহৃত হয়েছে। কি ব্যবহৃত হয়েছে? শুধুমাত্র x এর ব্যবহার হয়েছে। চল হিসাবে কি রয়েছে? শুধু x। এখানে চল হিসাবে কি রয়েছে? x। আর এখানে রয়েছে চল হিসাবে কি? একটা x রয়েছে, একটা কি y রয়েছে। এই যে x আর y রয়েছে, এখানে চল কয়টা থাকলো? 2টা। তাহলে এটা আমাদের একচল বিশিষ্ট সমীকরণ হলো না। সমীকরণ না, এটা রাশি, যদিও এটা আমাদের কি একচল বিশিষ্ট কিন্তু হলো না, ঠিক আছে? ঠিক সেরকমই 2 চল বিশিষ্ট এটা হয়ে যাচ্ছে তবে, কিন্তু আমাদের চাই কি একচল বিশিষ্ট। বোঝা গেল? আচ্ছা, তাহলে একচল বিশিষ্ট হয়ে গেল আমাদের। আচ্ছা, এখন সমীকরণ জিনিসটা কি? দ্বিঘাত সমীকরণ। দেখো, দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত কি সমীকরণ। আচ্ছা, সমীকরণ জিনিসটা কি তোমরা পড়েছো, ক্লাস 9-এই পড়েছো কি? 2x+3y+6 = 0। এই যে এগুলো কি একটা রৈখিক সমীকরণ। এটা কি 2 চল বিশিষ্ট, ঠিক আছে? রৈখিক সব সমীকরণ। এখন দ্বিঘাত সমীকরণ, দেখো 2x² + 3x+6 = 0। এই যে সর্বাধিক ঘাত x এর কি সর্বাধিক ঘাত, যেই সমীকরণে কি 2 থাকবে, কত থাকবে? 2 থাকবে, সেই সমীকরণটাকে আমরা কি বলবো? দ্বিঘাত সমীকরণ। কি বলা, বোঝা গেল? x এর সর্বাধিক ঘাত যেই সমীকরণে 2 থাকবে, সেই সমীকরণকে কি আমরা বলবো? দ্বিঘাত সমীকরণ। এখানে আরও একটা জিনিস জানতে হবে তোমাদেরকে, ভালো করে বুঝাচ্ছি। 3x² + 2x+6 = 0। এই যে একটা দ্বিঘাত সমীকরণ আরও নিয়ে নিলাম আমি। এখানে দেখো, এই যে x² রয়েছে, এইখানে x² কিন্তু সহগ হচ্ছে কত? 3। এটা কি সহগ? কার সহগ? x² এর সহগ। বোঝা গেল? এখানে রয়েছে কি x এর সহগ কত? 2। এটা কি x এর সহগ। বোঝা গেল? এটা কি এখানে কিছু নেই, মানে তুমি এরকম ধরতে পারো যে 6 এর সঙ্গে কি রয়েছে? x0 রয়েছে। কি রয়েছে? x0 থাকতেই পারে, ঠিক আছে? x0 মানে আমরা কি জানি? 1। তাহলে x0 এর সহগ কত হয়ে গেল আমাদের? 6। বোঝা গেল? এই জিনিসগুলো তোমাদেরকে কিন্তু জানতে হবে। নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। এখানে দেওয়া রয়েছে 4টা বহুপদী সংখ্যামালা। সেই বহুপদী সংখ্যামালাগুলির মধ্যে কোনটি দ্বিঘাত সমীকরণ আর কোনটি দ্বিঘাত সমীকরণ নয়, সেটি আমাদের কি খুঁজে বের করতে বলেছে। তো দেখো, বহুপদী সংখ্যামালার অ্যাকচুয়ালি আকার বা আকৃতি সেটা হচ্ছে কি ax² + bx + c = 0, যেখানে এক্সটা হয়ে যাচ্ছে আমাদের কি চল। সর্বাধিক x এর ঘাত থাকতে হবে কত? 2। যেই সমীকরণে সর্বাধিক x এর ঘাত 2 থাকবে, সেটাকেই আমরা দ্বিঘাত সমীকরণ হিসাবে কিন্তু ধরে নেব, ঠিক আছে? 1 নম্বরটা কি বলেছে? x² - 7x + 2। এখানে আমরা এই যে আকৃতি মেইন সমীকরণের, সেই আকৃতি থেকে যদি আমরা তুলনা করি, সর্বাধিক ঘাত এর রয়েছে 2, এরও কিন্তু সর্বাধিক ঘাত 2 রয়েছে। বুঝা গেছে? এর সর্বাধিক ঘাত 2 রয়েছে, এরও কিন্তু সর্বাধিক ঘাত কি 2 রয়েছে। তাহলে একদিক থেকে ক্লিয়ার। এরও একটাই চল রয়েছে। দেখো, এখানে কয়টা চল রয়েছে? একটা x, এখানেও একটাই xই রয়েছে।
এখানেও কিন্তু এরও চল রয়েছে কি এক্স, এরও চল রয়েছে এক্স। এখানে এটাকে আমরা কি বলি ধ্রুবক পদ, কি বলি ধ্রুবক পদ, ঠিক আছে, যার কি মান কখনো পরিবর্তন হবে না, কিন্তু এইগুলোর মান পরিবর্তন হবে। এখানে এক্স এর মান যদি আমি 1 বসাই তাহলে 1a হয়ে যাবে, এখানে যদি 2 বসাই তাহলে 2b হয়ে যাবে, হচ্ছে কি না? কিন্তু এগুলো মান পরিবর্তন হবে, কিন্তু এখানে c এর মান একদম স্থায়ী, কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে, ধ্রুবক। আচ্ছা, ঠিক সেরকম এখানেও কিন্তু এটা কিন্তু ধ্রুবক রয়েছে। তাহলে আমরা বলতেই পারি যে এখানে x এর সর্বাধিক ঘাত 2, তাই এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বুঝা গেল? আচ্ছা, এবার আমরা চলে যাব 2 নম্বর অঙ্কের দিকে। আচ্ছা, এবার 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক কি বলেছে? 7x⁵ - x × x + 2। এই সমীকরণটা কিন্তু আমি বুঝতে পারছি না যে এটা দ্বিঘাত সমীকরণ হয় কিনা, কারণ এখানে সর্বাধিক ঘাত তো x⁵ রয়েছে। এখান থেকে আমি কিন্তু এটা বাদ দিয়ে দিতে পারি, কারণ কি সর্বাধিক ঘাত কিন্তু আমার থাকতে হবে কত? সর্বাধিক ঘাত থাকতে হবে আমার 2, কিন্তু এখানে সর্বাধিক ঘাত কত রয়েছে? 5 রয়েছে। তাহলে এটা এখান থেকে ডিসকোয়ালিফাই করে দিতে পারি, কিন্তু যেহেতু এইখানে এক্সটা এখানে জটিল আকৃতিতে রয়েছে, এই পার্টটা কি রয়েছে আমার জটিল আকৃতিতে রয়েছে, তাহলে এটাকে আগে সরল আকৃতিতে করতে হবে। তাহলে সরল আকৃতি করে নিই, তাহলে 7x⁵ এটা থাকবে ওরকমই, মাইনাস এক্স এর সঙ্গে এক্স গুণ করলে কি আছে x², মাইনাস প্লাসে গুণ করলে কি আছে -2। আচ্ছা, এটা হয়ে গেল আমার কি সরল আকৃতি। সরল আকৃতিতে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার সর্বাধিক ঘাত কত রয়েছে? 5। সর্বাধিক ঘাত কত রয়েছে? 5। তাহলে লিখতে হবে, এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ তাহলে হচ্ছে না। তাহলে লিখতে হবে এখানে x এর সর্বাধিক ঘাত 5, তাই এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। বহুপদী সংখ্যামালা নয়। বাস, 2 নম্বর অঙ্ক আমাদের হয়ে গেল। এবার আমরা চলে যাব 3 নম্বর অঙ্কের দিকে। 2x × x + 5 + 1, ঠিক আছে। এটা আমার কি রয়েছে? এই পার্টটা সরল আকৃতিতে রয়েছে, বুঝতেই পারছি আমি, কিন্তু এটা কিন্তু আমার জটিল আকারে রয়েছে। এটাকে আগে আমাকে কি করতে হবে? সরল আকারে নিয়ে আসতে হবে। এটাকে আমাকে কি করতে হবে? সরল আকারে নিয়ে আসতে হবে। তাহলে সরল আকারে নিয়ে আসি। 2x এর সঙ্গে x গুণ করলে কত হবে আমার? x² প্লাস 5 দুগুণে কত? 10x + 1টাকে এবার লিখবো। এবার দেখতেই পাচ্ছ তোমরা, এটা সরল আকৃতিতে চলে এসেছে। এবার এই সমীকরণের সঙ্গে কি করব? আমি তুলনা করব। কি করব? তুলনা করে দেখো, এইখানে x² রয়েছে, সর্বাধিক ঘাত কত রয়েছে? সর্বাধিক ঘাত আমি দেখতে পাচ্ছি 2 রয়েছে, ঠিক আছে। এবার এর জায়গায় 2 রয়েছে, এটাও ঠিক আছে। এবার দেখছি x রয়েছে এখানে, এখানেও x রয়েছে, x এর আগে b রয়েছে এখানে রয়েছে 10, এটাও ঠিক আছে। এখানে রয়েছে c, এখানে রয়েছে কত? 1, এটাও তাহলে ঠিক রয়েছে। এটাও ধ্রুবক পদ, এটাও কি আমার ধ্রুবক পদ, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এখানে আমি বলতেই পারি এখানে x এর সর্বাধিক ঘাত 2, তাই এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। হয়, বুঝা গেল? ক্লিয়ার? 4 নম্বর অঙ্কটা কি বলেছে আমাদের? 2x - 1, এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হয় কি না?
এখানে আমরা ডাইরেক্ট দেখতে পাচ্ছি সর্বাধিক ঘাত x এর কত রয়েছে, এখানে x এর সর্বাধিক ঘাত রয়েছে আমার 1, কিছু নয় মানে কি থাকে এখানে 1। x এর সর্বাধিক ঘাত যেখানে 1 সেখানে এটা দ্বিঘাত নয়। এই সমীকরণটাকে আমরা কি বলবো, রৈখিক সমীকরণ। কি বলবো, রৈখিক সমীকরণ। তোমরা ক্লাস 9-এই পড়েছো রৈখিক সহসমীকরণ, ওই রৈখিক সমীকরণই এটাকে বলবো আমরা, কারণ এখানে সর্বাধিক ঘাত কত রয়েছে, সর্বাধিক ঘাত রয়েছে 1, ওই জন্য এটা রৈখিক সহসমীকরণ। বোঝা গেল? তাহলে লিখতেই পারো এখানে x এর সর্বাধিক ঘাত 1, তাই এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। বোঝা গেল? আচ্ছা, 2-এর দাগের অঙ্কগুলো কি বলেছে, বলেছে নিচের সমীকরণগুলি কোনটি x স্কয়ার প্লাস bx প্লাস c সমীকরণ কোনটি, অর্থাৎ এখানে বলেছে যে কোনটি দ্বিঘাত সমীকরণ। বোঝা গেল? এই সমীকরণটা মানে তো আমরা জানি দ্বিঘাত সমীকরণ, যেখানে কি বাস্তব a b c বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা মানে কি, বাস্তব সংখ্যা মানে যেগুলো আমাদের 0 থেকে শুরু করে একদম 1 2 3 চলতে থাকবে, ওগুলোকে আমরা কি বলবো, বাস্তব সংখ্যা। আচ্ছা, 1 নম্বর সমীকরণটা কি দিয়েছে, x মাইনাস 1 প্লাস 1/x ইকুয়াল টু 6 সংখ্যা ডাইরেক্ট, ঠিক আছে, কিন্তু এটা রয়েছে ভগ্নাংশে। তো ভগ্নাংশে রয়েছে, এবার আমি কি করব, সমান সমান রয়েছে এখানে, কিন্তু তাহলে আর সমান দেওয়া যাবে না, এখানে কি দিতে হবে আমাকে, বা। ঠিক আছে, বুঝা গেল? এবার আমি এটা কি করব, সরল করব, লম্বা টান মেরে দিলাম। সরল করার জন্য নিচে যেটা থাকবে সেটাকে আগে লিখে নিলাম। নিচে শুধু মাত্র কি x রয়েছে, ওই জন্য xটাকেই আমি লিখলাম। এই যে নিচে যেটা থাকবে সেটা নিচে বসে যাবে, আর বাকিগুলো কি হবে, এটা দিয়ে একবার এটাকে গুণ, একবার এটাকে গুণ করতে হবে। দেখো আমি x দিয়ে x কে গুণ করলে কি হয়ে যাবে, x স্কোয়ার, তারপর মাইনাস আছে, মাইনাস বসলো, 1 দিয়ে x কে গুণ করলে কি হবে 1x, তাহলে 1x তো আমি লিখবো না, x লিখে দেবো, তাহলেই 1x হয়ে যাবে। ক্লিয়ার? তারপরে প্লাস 1টাকে আমি বসাবো, প্লাস 1টাকে বসিয়ে দিলাম, ঠিক আছে, ইকুয়াল টু আমার 6 হয়ে গেল। এবার আমি কি করব, কোনাকোনি গুণ করবো। কোনাকোনি কি গুণ, সেটা বজ্র গুণন বলে। নিচে কিছু নেই মানে কি 1 দিয়ে এটাকে ওটাকে 1 দিয়ে x দিয়ে 6কে গুণ করবো, তাহলে আবার দিয়ে দেবো কি বা, তাহলে x স্কোয়ার মাইনাস x প্লাস 1, আর এদিকে আমার কি 6 দিয়ে x গুণ করলে কি হয়ে যাবে 6x। বোঝা গেল? এবার সবগুলোকে বাঁ দিকে আনতে হবে, কারণ বাঁ দিকে ছাড়া কিন্তু আনা হবে না, ঠিক আছে, যেহেতু সব একদিকে কি ডান দিকে আমাকে 0 রাখতে হবে, তাহলে একদিকে নিয়ে আসবো। তাহলে x স্কোয়ার মাইনাস x ছিলই আমার প্লাস 1, এটা প্লাস ছিল এদিকে, এদিকে নিয়ে আসলে কি যায় মাইনাস 6x ইকুয়াল টু কি যাবে 0, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এটাও x এটাও x, দুইটাই কিন্তু x রয়েছে, তাহলে এদিকে যোগ বিয়োগ করতে হবে। দেখো দুইটারই চিহ্ন, এটার মাইনাস এটার কি রয়েছে মাইনাস, চিহ্ন যদি একই থাকে তাহলে আমাদেরকে কী করতে হবে, যোগ করতে হবে, আর চিহ্নগুলো যদি আলাদা থাকে তাহলে কী করতে হবে, বিয়োগ। তাহলে দেখো x স্কোয়ার, তারপরে এই যে মাইনাস, দুইটাই মাইনাস আছে, তাহলে যোগ করবো 6 আর এখানে একটা রয়েছে, তাহলে কয়টা হয়ে যাবে 7টা। কিন্তু দেখো 7টা রয়েছে, কিন্তু যার চিহ্নটা বড়, এখানে 6 বড় না x বড়, 6 বড়, 6-এর চিহ্ন কি রয়েছে মাইনাস, যার বড়, যার মান বড় তারই চিহ্নটা কিন্তু খাটবে। এখানে মাইনাস আছে, ওই জন্য আমি কিন্তু এখানে মাইনাস বসালাম। তারপরে কি রয়েছে পরে প্লাস 1 ইকুয়াল টু কি 0। এই পর্যন্ত আমাদের কিন্তু সরল আকৃতিতে চলে আসছে, সমীকরণটা কি সরল আকৃতিতে চলে আসছে। এবার দেখব এই যে সমীকরণের সঙ্গে দ্বিঘাত সমীকরণের অ্যাকচুয়াল যে আকার, সেই আকারের সঙ্গে আমরা কি এখন ম্যাচিং করাবো, যে মিলছে কি না। দেখো এইখানে চল রয়েছে কত, চল রয়েছে একটাই, সেটা হচ্ছে কি x, এখানেও চল রয়েছে কয়টা, একটাই, সেখানে কি x চল, ঠিক আছে, এই যে বোঝা গেল। সর্বাধিক ঘাত এখানে রয়েছে কত 2, সর্বাধিক ঘাত, ঠিক আছে, ঘাত কত রয়েছে 2, এখানেও দেখো আমার সর্বাধিক ঘাত কত রয়েছে 2, বোঝা গেল। তাহলে এদিক থেকে কিন্তু মিলে গেল। এবার দেখো এখানে a রয়েছে, এখানে a কিন্তু নেই, কিন্তু এখানে a আমি ধরতে পারি কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে এখানে এরকম লিখতে পারি আমি a ইকুয়াল টু কি 1 হয়ে যাচ্ছে,
বি ইকুয়াল টু দেখো প্লাস বি বলেছে, তাহলে প্লাস তো নাই এখানে, -7 আছে, তো বি ইকুয়াল টু কি -7। আর সি মানে কি আমি ধরবো 1, সি মানে কি ধরবো 1, বুঝা গেল। তাহলে এ বি সি হয়ে গেল, আমি পেয়ে গেছি। আর এটা দ্বিঘাত সমীকরণের সঙ্গে কি মিলছে, তাহলে আমি কি বলতে পারি যে এটি একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে এটি কি দ্বিঘাত সমীকরণ, বুঝা গেল। আচ্ছা, 2 নম্বরটা কি বলেছে, এক্স প্লাস 3/x ইকুয়াল টু এক্স স্কোয়ার। এদিকে সব ক্লিয়ার, এদিকেও ক্লিয়ার, কিন্তু এটা কি রয়েছে আমার ভগ্নাংশ, এটা কি রয়েছে আমার ভগ্নাংশ। ভগ্নাংশ যদি থাকে আমি কি বলেছিলাম কি করতে হবে, নিচে যা আছে নিচেরটা নিচেই লিখবো, নিচের ভগ্নাংশের সঙ্গে নিচের মানের সঙ্গে যেখানে ভগ্নাংশ নেই সেটার সঙ্গে কি গুণ করবো। তাহলে এক্সের সঙ্গে এক্স গুণ করলে কি হয়ে যাবে আমার এক্স স্কোয়ার, তারপরে প্লাস 3 ইকুয়াল টু যা আছে এদিকে তাই লিখলাম। এবার কি করব, কোনাকোনি গুণ, এখানে কিছু নেই মানে 1, তাহলে কোনাকোনি যদি গুণ করি তাহলে এদিকে চলে আসবে এক্স স্কোয়ার প্লাস 3, এদিকে চলে আসবে এক্স, আর এক্স স্কোয়ার গুণ করলে কী হয়ে যাবে এক্স কিউব। গুণ করলে কি পাওয়ারগুলো কী হয়ে যায় আমার বেড়ে যায়, এখানে 2টা ছিল অলরেডি, একটা কি গুণ হচ্ছে, তাহলে কি বেড়ে যাচ্ছে। এবার সবগুলোকে কি আমাকে 0 নিয়ে আসতে হবে কি ডান দিকে, সবগুলোকে এদিকে নিয়ে আসি, তাহলে এদিকে চলে আসবে কি এক্স স্কোয়ার প্লাস 3 মাইনাস এক্স কিউব ইকুয়াল টু কি 0। এবার লক্ষ্য করবে যে এখানে প্রথমেই চলে আসছে যে এক্সের মান কিন্তু সর্বাধিক ঘাত, যেটা এখানে ঘাত এক্স তো চল থাকবে, এখানে চল এক্স আছে, এখানেও আছে, দুইটাই চল এক্স, এক্স কিন্তু চল রয়েছে এখানেও, এখানে যে চল রয়েছে ক্রাইটেরিয়া প্রথম যে কি এক্স থাকতে হবে, চল কি এক্স না থাকলেও চলবে, চল যে কোনো একটা চল থাকতে হবে, তো একটা এক্সই রয়েছে, একটা চল রয়েছে আমার। তো এখন দেখব যে এইখানে আমার চলটার কেজি সর্বাধিক ঘাত কত, তো সর্বাধিক ঘাত আমি এখানে দেখতেই পাচ্ছি যে এখানে সর্বাধিক ঘাত কি 3, সর্বাধিক ঘাত কত 3, তাহলে এটা কি আমার এখানে মিলছে না, ঘাত 2 থাকতে হবে, ঘাত কি 3 রয়েছে, তাহলে লিখতেই পারি এখানে সর্বাধিক ঘাত 3, তাই এটি দ্বিঘাত, এখানে সর্বাধিক ঘাত 3, তাই এটি দ্বিঘাত সমীকরণ নয়, বুঝা গেল। আচ্ছা, x স্কোয়ার মাইনাস 6 আচ্ছা, 3 নম্বরটা কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস 6 রুট এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। এটা কি দ্বিঘাত সমীকরণ হয় কি না, দ্বিঘাত সমীকরণ যদি হয় তাহলে কিভাবে হবে, কেন হবে সেটা আমাদেরকে দেখাতে হবে। দেখো এটা রুট রয়েছে, রুটটাকে আমাকে আগে সঠিকভাবে সূচকের নিয়মে ভাঙিয়ে নিতে হবে। দেখো এক্স স্কোয়ার যা ছিল এক্স স্কোয়ার লিখলাম, মাইনাস 6 এক্স, এক্সের পাওয়ার কোনো কিছু পাওয়ার যদি রুট থাকে তো ওটার পাওয়ার কোনো কিছু যদি রুটের ভিতরে থাকে তাহলে ওটাকে আমরা কীভাবে লিখি, হাফ, পাওয়ার কী হয়ে যায় ওটা হাফ হয়ে যাচ্ছে, এক্সের পাওয়ার হাফ হয়ে গেলো, প্লাস কি 2 বসালাম ইকুয়াল টু কি 0। এই সমীকরণে দেখো তোমরা যে এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার মিলছে, চল কিন্তু একটাই আছে, এখানে চল কি একটাই রয়েছে, এখানে চল একটাই থাকবে, চল কি একটাই থাকবে, একটাই রয়েছে, এক্সই চল, কিন্তু প্রথমে সর্বাধিক ঘাত কি 2, এটাও কিন্তু সর্বাধিক ঘাত কি 2, এটাও ঠিক আছে, কিন্তু 2 নম্বর স্টেপে যেখানে এক্সের সর্বাধিক ঘাত 2, তারপরে সর্বাধিক ঘাত, তারপরে 2 এর পরে ঘাত কত আসবে, 2 এর পরে 1ই আসতে হবে, যদি 1 ছাড়া অন্য কিছু আসে ঘাত তাহলে কিন্তু হবে না, 1 ছাড়া অন্য কিছু হলে কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তুমি ঘাত 0 হতে পারে, এক্সের ঘাত যদি এখানে 0 হতো তবুও হতো, কিন্তু এখানে যদি ঘাত 1 আর 2 ছাড়া অন্য কিছু থাকে তাহলেই কি সেটা দ্বিঘাত সমীকরণ হবে না, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ নয়। লিখতে হবে যেহেতু এক্স
এর একটি ঘাত হাফ, তাই এটি দ্বিঘাত সমীকরণ নয়। বুঝা গেল? আচ্ছা 4 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, এখানে রয়েছে এক্স মাইনাস টু তার কি হোল স্কোয়ার, তার সমান সমানে রয়েছে কি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু 0। দেখো এটা তোমরা সকলেই কিন্তু জানো যে এটা একটা সূত্র পড়ে গেছে, তাহলে আগে সূত্রটা আগে ভাঙাই। এক্স 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 মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, কোন সূত্র পড়েছে এটা? এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, মনে আছে সবারই? সূত্রটা কি? সূত্রটা হচ্ছে না এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই আকৃতিতে আমাকে কী করতে হবে? লিখতে হবে, এই আকৃতিতে আমাকে লিখতে হবে। তাহলে আগে করি, সূত্রটা দেখতেই পাচ্ছ। তাহলে এখানে কি যাবে? এ স্কোয়ার, এ বলতে আমাকে কি ধরতে হবে? এ বলতে আমাকে ধরতে হবে এক্স, ঠিক আছে? এটা এ হয়ে গেল, এটা হয়ে গেল কি বি। এ বলতে আমাকে ধরতে হবে কি এক্স। তাহলে এ স্কোয়ার মাইনাস 2 তো থাকছেই, এ হচ্ছে এক্স আর বি হচ্ছে কত? 2ab প্লাস কি বি স্কোয়ার, বি হচ্ছে আমার 2 এর স্কোয়ার। এদিকে কমপ্লিট, যা আছে লিখলাম, বাস। এবার আরও একটু সহজভাবে করে দিই। এক্স স্কোয়ার থাকছে এখানে, 2 দুগুণে গুণ করলে কত হচ্ছে? 4x প্লাস এদিকে 2 দিয়ে 2 এর স্কোয়ার মানে কত? 4। এদিকে যা ছিল লিখলাম। এবার দেখো এদিকে এক্স স্কোয়ার রয়েছে, এদিকেও এক্স স্কোয়ার রয়েছে, দুই দিকে যদি সমান সমানে, দুই দিকে যদি সমান জিনিস থাকে, সমান পথ যদি থাকে, তাহলে সেটাকে কি কেটে দিতে পারবো। তাহলে এদিকে এক্স স্কোয়ার, এদিকে এক্স স্কোয়ার কেটে গেল, মাইনাস 4x আছে, মাইনাস 4x কেটে গেল, 4 আছে, 4 আছে কেটে গেল, তাহলে এদিকেও 0, এদিকেও 0। তাহলে এটি কোনো সমীকরণ নয়, ঠিক আছে? এটি দ্বিঘাত সমীকরণ হয় না, ঠিক আছে? ডাইরেক্ট কি এটি দ্বিঘাত সমীকরণ নয়। চলো আজকে এই পর্যন্ত থাক। 1 আর 2 এর অঙ্কগুলো করলাম, এরপরের দিন 3 এবং 4 এর অঙ্কগুলো করাবো, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাক। জয় হিন্দ।